শামশেরগঞ্জে ভয়ঙ্কর গঙ্গা, ফের পাড় ভাঙা শুরু। নদীগর্ভে রাস্তা, মন্দির। খড়দার শ্মশানঘাট এলাকাতেও গঙ্গায় ভাঙন। বিক্ষোভ নদী পাড়ের বাসিন্দাদের। ভয়ঙ্কর ভাঙন, নদীর বুকে ভেঙে পড়ল মন্দির। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। গত 4 বছরে এই গ্রামে বারবার ভাঙন দেখা গিয়েছে, তলিয়ে গিয়েছে অনেক বাড়ি। রবিবার রাত থেকে সেই চাচণ্ড গ্রামে নতুন করে ভাঙন শুরু। নদীতে তলিয়ে গিয়েছে গ্রামের রাস্তা, একটু একটু করে নদী পাড়ের মাটি ধসে যাচ্ছে। সোমবার মাঝরাতে গ্রামের কালী মন্দির ভেঙে পড়ে। উত্তর 24 পরগনার খড়দা, এখানেও পার ভাঙছে গঙ্গা। জলটা যখন আসছে না, এসে এইখানটা একটা জোর ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে যখন ব্যাক করছে, তখন এই সমস্ত জায়গা সয়েল ইরোড করে বেরিয়ে যাচ্ছে। বহু এলাকায় এরকম হচ্ছে। খড়দার নাথুপাল শ্মশান ঘাট থেকে শিরোমণি ঘাট, এই বিস্তীর্ণ এলাকায় গত 3 মাস ধরে একটু একটু করে পার ভাঙছে। আতঙ্কে স্থানীয়রা। মঙ্গলবার তারা বিক্ষোভ দেখান। যখন এই ঘাটটা বাঁধানো হয়েছিল, তারপর থেকে এখানে একটা ক্র্যাক ধরতে শুরু করে। ইন্সপেকশন করে গিয়েছেন, যখন শিওরে বিপদটা এসছে, আমরা দেখলাম তারা এমন একটা টেম্পোরারি বাঁধ তৈরি করলো যে টেম্পোরারি বাঁধটা কোনো অস্তিত্ব থাকতে পারে না। সুতরাং আমরা আতঙ্কিত, আমরা চাই পার্মানেন্ট সলিউশন। আমি যখন প্রথম কাউন্সিলর হই, তখন কিন্তু দেখতাম যে এখানে যে ফাটল হতো তার কিন্তু সারাই করা হতো। লাস্ট 2 বছর ধরে দেখছি এখানে কোনো কাজ হচ্ছে না। আমি অনেকবার মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, আর আমি এটা নিজে পার্সোনালি বিধায়ককেও জানাবো। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। নজর রাখবো সুন্দরবনের গোসাবায়। সেখানে চলছে নদী বাঁধ মেরামতি। কারণ একদিকে বৃষ্টি, তারই সঙ্গে সঙ্গে পূর্ণিমার কোটাল। এই দুয়ের জেরে রীতিমতো আতঙ্ক। কারণ এই দুয়ের জেরেই বাঁধ ছাপিয়ে গ্রামে জল ঢুকতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সেখানকার স্থানীয়রা। যে কারণে নদী বাঁধ মেরামতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ, আরো বিস্তারিত বলবে অনুপ। দেখো অনিন্দিতা, এই যে সুন্দরবন কিন্তু নদী বেষ্টিত এলাকা, যার কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আতঙ্কে থাকতে হয় এলাকার মানুষজনদের। তারপরে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তারপরে কিন্তু সেই সমস্যা পড়ে মানুষজন। কখনো নদী বাঁধ ছাপিয়ে এলাকায় জল ঢুকে যায়, কখনো বা নদী বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে যায়। তবে সবসময় কিন্তু নজরে রেখেছে সেচ দপ্তর। কিন্তু গতকালকে হচ্ছে আচমকায় কিন্তু গোসাবার হচ্ছে সোনাগাঁও এবং দুর্গাজোয়ারি এলাকায় এবং হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু নজরে রেখেছিল সেচ দপ্তর। যে এই যে ধরা পুকুর হচ্ছে পূর্ণিমার কোটাল, অন্যদিকে লাগাতার বৃষ্টি, তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নদীবাঁধের ধস নেমে যায় এবং সে তখন কিন্তু তড়িঘড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে কিন্তু সেই নদীবাঁধ মেরামতি শুরু করা হয়েছে। এর ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। কারণ এই যে সুন্দরবন এলাকাটাই চারিদিকে কিন্তু যে নদীবাঁধ দিয়ে ঘেরা, সেই নদীবাঁধ যদি কখনো ভেঙে যায়, কখনো হচ্ছে এর আগেও কিন্তু মানুষজন কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছিল। কখনো কায়লা, আমপান, ইয়াস, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই সুন্দরবনের হচ্ছে গোসাবা ব্লকের উপরেই কিন্তু আছড়ে পড়েছিল এবং তার ফলে কিন্তু মানুষজন সমস্যায় পড়েছে। তবে সেচ দপ্তরের এই তড়িঘড়ি কাজে যথেষ্ট খুশি এলাকার মানুষজন।